ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। যে কোনো ভর্তা হলেই কিন্তু গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। একদম সহজ বাসার উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই ভর্তাটা তৈরি করতে পারবেন। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। তার জন্য আমার লাগছে পটল। আমি পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হবে 250 গ্রামের মতো পটল হবে। এখন আমি এটা সিদ্ধ করে নিব। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে, সামান্য লবণ দিয়ে, 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে সিলকাটা ফেলে দিতে পারেন, না চাইলে রেখে দিতে পারেন। তারপরে আরেকটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি 4 চামচ, শুকনো মরিচ কুচি করে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু লাল করে ভেজে এখানে দিয়ে দিব হচ্ছে কালিজিরা। অবশ্যই 1 চিমটি কালিজিরা দেওয়ার চেষ্টা করবেন, আর শুকনো মরিচটা অবশ্যই তেলে দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটি ফ্লেভার আসবে। এই যে একদম লাল করে ভেজে নিতে হবে, আবার যাতে পুড়ে না যায় এটার দিকে খেয়াল করতে হবে। এরকম লাল করে যখন ভাজা হবে, আগে থেকে যে সিদ্ধ করে নিয়েছি সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন অথবা হাতে মেখে নিতে পারেন চটকে। তারপরে আমি সবগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে হচ্ছে এখানে চাইলে কিন্তু হালকা একটু চিনি অ্যাড করতে পারেন, তাহলে ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা হবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব। আর এটা বেশি একটু ঝালের জন্য, স্পাইসি করার জন্য চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটাও অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখন আমি শুকনো মরিচ 1 টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে একদম পোড়া পোড়া করে ফেলবো। ভর্তার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই চাইলে কিন্তু এখানে টমেটো অ্যাড করতে পারেন, টমেটোর সাথে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে দারুণ লাগবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে একদম পোড়া পোড়া করে ভেজে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। ওপর থেকে সরিষার তেল দিয়েছি। গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়েছে।